বলেছি না বলেন? ইমানদারি সহকারে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একবার মন থেকে বলেন তো সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু, সত্যি বলতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আর নবী আরেকটা চ্যালেঞ্জ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাফসীরে বলেছেন, অর্থাৎ মুফাসসিরিনে কেরাম নবী মুস্তাফার হাদিসকে তাফসীরের কিতাবে লিখেছেন। কি লিখেছেন? যদি কোনো পুরুষ, যুবক, মহিলা, যুবতী, কচি কাঁচা জলসা শুনতে এসেছে, কিসের জন্য? শুধুমাত্র এই নিয়তে যে দুটো হাদিস শুনবো, শুধুমাত্র এই নিয়তে যে দুটো আকাইদের কথা শুনবো, শুধু এই নিয়তে যে দুটো কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হব, আমার নবী মুস্তাফা বলেন সে তালিবুল ইলম হয়ে জলসাতে এসেছে। বাড়ি থেকে এসেছে, বাড়ি থেকে জলসা থেকে ফিরে যাবে, জয় কদম এসেছে, আল্লাহ নেকি লিখেছেন আর গুনাহ মিটিয়ে দিয়েছেন। আবার বাড়ি যাবেন তো এক একটা কদমে 10টা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এত ফজিলত পাওয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে 2-4টি কথা আরো আছে, আমি বলছি। তার আগে এটা আর গজল শুনেইলেন, বুঝতে পারছেন, মানে কানে কানে এটা কথা হচ্ছে। তো বন্ধু আমার, আর আপনাদের মিরপুরে সত্যি বলতে আপনারা তো নতুন করে জলসা করছেন না, আর ব্যবস্থা কি আছে গো? সুবহানাল্লাহ, বিরিয়ানির ব্যবস্থা আছে, চলবে। আর মানে গরম গরম পাওয়া যাবে, এখন চলছে তেকদানে, হ্যাঁ, কোনো চিন্তা নাই। আর মায়েরা বোনেরা মিরপুরের একটু চালাক তো, যে এত অগ্রিম যে কি করব, বিরিয়ানি সময় হবে তখনই যাব, এরকম করে নিয়াত করলে আসলে আমার নবী বুখারী শরীফের পহিলা হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে। যদি কেউ হজ করার নিয়াত করে তো হজের সওয়াব পাবে, যদি কেউ ইবাদতের নিয়াত করে তো ইবাদতের সওয়াব পাবে, যদি কেউ হিজরতের নিয়াত করে তো হিজরতের সওয়াব পাবে, যদি কেউ বিয়ে করার নিয়াত করে তো মেয়ে পাবে, সওয়াব পাবে না? মেয়ে পাবে, সওয়াব পাবে না? মেয়ে পাবে। তো যদি নিয়াত থাকে যে বিরিয়ানি ঠুসবো, বিরিয়ানি গিলবো, তো বিরিয়ানি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিস আছে, নিয়াত করেন আল্লাহর দরবারে, যা নিয়াত করবেন পাবেন। আপনি এটা মনে করেন না যে পাবো না, পাবেন। তো যে বিরিয়ানির নিয়াত হবে বিরিয়ানি পাবেন, সওয়াবের নিয়াত হবে সওয়াব পাবেন। যারা ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ, নিয়াতটা ভালো রাখিয়েন যে সওয়াবের জন্য যাচ্ছি। যদি বিরিয়ানি পাওয়া যায় তো পাওয়া যাবে, না পাওয়া যায় তো না পাওয়া যাবে, কিন্তু যেটা আসল সেটার জন্য যাচ্ছি, আল্লাহ আপনাকে দোনোটাই জিনিস দিয়ে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো